আজকের ভিডিওতে থাকবে ভিন্ন স্বাদের একটি ভর্তার রেসিপি। অনেক দিন ধরে দেশীয় কিছু খাবার যেগুলোকে ভীষণভাবে মিস করছিলাম, আজকে আম্মু রাত্রেবেলা খাওয়ার জন্য সে সমস্ত আইটেমগুলো করেছে। কি সেগুলো আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর শেয়ার করব, তবে তার আগে শেয়ার করছি আজকের ইফতার। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি আজকের ভ্লগে। আজকের ভ্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকেই। বাসায় এসে আজকের এই দ্বিতীয় দিনের ইফতার আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ইফতারের প্লেটে একে একে সব আইটেমগুলোই আপনাদেরকে দেখালাম। ছোলা বুন্দিয়া, আম্মুর হাতের তৈরি খেজুরের পায়েস, সেই সাথে রয়েছে বড়া, পেঁয়াজু, বেগুনি, খেজুর, পেয়ারা, সালাদ, এ সমস্ত কিছু। এগুলো দিয়ে ইফতার শেষ করে আজকে রাত্রেবেলা একটু ভাত খাবো, কারণ আসলে ইফতারের সময় না এই সমস্ত কিছু খাওয়ার পরে রাত্রেবেলা ওই রকমভাবে খিদেটা থাকে না, তাই দেখা যায় রাত্রেবেলা আমি ভাত খাই না, একদম সেহরির সময় খাই। কিন্তু আজকে যেহেতু আমার পছন্দের কিছু খাবার রান্না করেছে, তাই আজকে রাত্রে অল্প করে হলেও ভাত খাবো। তো কি সেই খাবার, চলুন এগুলো এবার একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কাতলা মাছ। এই মাছটা আম্মু বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করেছে। এর পাশে রয়েছে আলু দিয়ে শুটকি দিয়ে করলা ভাজি। এই তরকারিটা এতটাই মজা, করলা যে এটা বোঝাই যায় না, ভীষণ ভালো লাগে খেতে, ঝাল ঝাল, আর শুটকির একটা অসাধারণ ফ্লেভার এটা। প্লাস এপাশ থেকে দেখতে পাচ্ছেন রয়েছে পেঁপের ডাল। এই পেঁপেটা হলো আমাদের গাছের পেঁপে, পেঁপে দিয়ে মুসুর ডাল রান্না করা হয়েছে। আর এপাশ থেকে রয়েছে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। এইটাও ভীষণ মজার একটা তরকারি। ছোট মাছ আর আলুর এই চচ্চড়িটা আম্মুর হাতে অসাধারণ হয় খেতে। এর পাশে এপাশে দেখতে পাচ্ছেন এখানে ওই যে ছোটো মাছগুলো চচ্চড়ি করেছে ওগুলোর মাথাগুলো দিয়ে রসুন, পেঁয়াজ, মরিচ, ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এগুলোকে এখন ভর্তা করা হবে। আজকে রাত্রে আমার ভাত খাওয়ার মেইন আকর্ষণ হলো এই মাছের মাথার ভর্তাটাই। তো দেখতে পাচ্ছেন এই যে আম্মু ব্লেন্ডারের মধ্যে সব কিছু দিয়ে দিল। তো ঠিক আছে, এটা তাহলে আম্মু ব্লেন্ড করে নিক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ফাইনালি ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি হয়েছে এই ভর্তাটা। এই ভর্তাটি তৈরি করতে বেশি কিছু লাগে না। সর্ষের তেলের মধ্যে ছোট মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তারপর সেই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা মরিচ এবং রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে সেগুলোকে ভেজে নিয়ে সেগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, তখন ধনে পাতা আর স্বাদ মতো লবণ ছড়িয়ে দিয়ে তার উপরে সেই মাথাগুলোকে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার এই ছোট মাছের মাথার অসাধারণ স্বাদের এই ভর্তা। গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। রমজান মাসে এমনিতেই আমাকে রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছে করে না, ইফতার করার পর আসলে খিদে থাকে না, তখন একদম সেহরিতে গিয়ে খাই। তো এই ভর্তাটার জন্য আজকে রাত্রে আমি অল্প একটু ভাত খাবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত। এই ভাতগুলো রাইস কুকারের মধ্যে এখানে আছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এই ভাতটা একটু পরিমাণে নিয়ে সেই ভর্তাটা দিয়ে ট্রাই করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যেতে যেতে আমার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।